আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের ক্লাস 4 এর চ্যাপ্টার 1 আমরা এক্সারসাইজটা সলিউশন করব তোমাদের জন্য। এর আগে দুইটা ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 এর যতগুলো ম্যাথ আছে তোমাদের এক্সাম্পল বা উদাহরণের মধ্যে সেগুলো আমরা ভালোমতো বুঝিয়ে বলেছি। কিভাবে তোমরা প্লেস ভ্যালু নির্ণয় করবা, কিভাবে তোমরা কম্পেয়ারিং দ্য নাম্বারস অ্যান্ড নাম্বার প্যাটার্নগুলো কীভাবে লিখবা সেটা আগে দুইটা ভিডিওতে আমরা তোমাকে বুঝিয়ে বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে তোমাদের এক্সারসাইজে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করব তোমাদের জন্য এবং অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে বলবো। যদি ভিডিওটা তোমরা পুরোটা ভালো মতো দেখো তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে পারবে, যেটা তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো করতে সহজ হবে তোমাদের জন্য। সো চলো শুরু করি। চ্যাপ্টার 1 নাম্বারস অ্যান্ড প্লেস ভ্যালু, এই চ্যাপ্টারের এক্সারসাইজে আমরা চলে যাব। এক্সারসাইজের মধ্যে দেখো, লেট আস ট্রাই, এটা হচ্ছে পেজ নাম্বার 20. Let us build the largest number and smallest number by using number cards and place a comma properly. কীভাবে করবো দেখো, এখানে 7টা কার্ড দেওয়া আছে, হচ্ছে দ্য লার্জেস্ট নাম্বার অ্যান্ড স্মলেস্ট নাম্বার বের করতে। আমরা লার্জেস্ট নাম্বার কীভাবে বের করি, ইউজুয়ালি বড় থেকে মানে লার্জার টু স্মলার আগে অ্যারেঞ্জ করব। এখানে লার্জেস্ট নাম্বার হলো 8, দেন 7, দেন 5, 4, 3, 1, 0. So the largest number is 8, 7, 5, 4, 3, 1, 0. 7, okay, 8, 7, 5, 4, 3, 1, 0. Right? So comma কিভাবে বসাতে হবে, আমাদেরকে বলছে প্লেস দ্য কমা প্রপারলি। দুইটা সিস্টেমে কমা বসাতে হয় আমরা জানি। আমরা যদি ন্যাশনাল সিস্টেমে কমা বসাই তাহলে আমরা যদি রাইট টু লেফটে যাই তাহলে রাইট টু লেফটের প্রথম 3টা সংখ্যার পরে 3টা ডিজিটের পরে একটা কমা বসবে, তারপরে 2টা ডিজিটের পরে একটা কমা বসবে, তারপরে আবারও যদি 8 ডিজিটের হয় তাহলে আবার 2টা সংখ্যা পরে একটা কমা বসবে। সো দ্য লার্জেস্ট নাম্বার হলো 8, 7, 5, 4, 3, 1, 0. এখন স্মলেস্ট নাম্বার কী হবে, তাহলে ছোট থেকে বড় সাজাবো, স্মলার টু লার্জার। স্মলার টু লার্জার কী আছে দেখো, 0, 1, 3, 4, মানে জাস্ট উল্টাটা হবে, কিন্তু আমরা 0 দিয়ে কোনো নাম্বার সাজাতে পারি না। তাহলে এখানে কি করতে হবে, 0 পরবর্তী যেটা বড় সংখ্যা সেটা দিয়ে সাজাবো। তাহলে তার বড় সংখ্যা কি, 1, তাহলে 1, 0, 3, 4, 5, 7, 8. This is the smallest number. Also, find the place value of the largest number, right? Place value কি, আমরা জানি 0 হলো ওয়ানস, 1 হলো টেন্স, 3 হান্ড্রেডস, 4 থাউজেন্ডস, 5 অযুতস, 7 লাখস অ্যান্ড 8 হলো নিযুতস। এটা হলো আমার প্লেস ভ্যালু। এরপরেই যে 2 নম্বর অঙ্কটা আছে, লেট আস রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস। ইন ওয়ার্ডসে যখন আমরা লিখব আমাদেরকে কয়টা ডিজিট আছে সেটা আগে দেখতে হবে। এখানে আমরা দেখছি 7টা ডিজিট আছে, তার মানে নিযুত। তো নিযুত যখন হবে ওয়ার্ডসে লেখার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে আগে কমা দিয়ে নিতে হবে। সো এখানে কমা যদি দিই, কীভাবে কমা দিব, রাইট টু লেফটে যাব, 3টা ডিজিটের পরে একটা কমা হবে, তারপরে 2টা ডিজিটের পরে কমা হবে। তার মানে এখানে কি 43 হলো লাক্স, 43 লাক্স 18,507 হচ্ছে এটার ওয়ার্ডস। 43 লাক্স 18,507 হচ্ছে ইন ওয়ার্ডস। এরপরে সংখ্যাটা, লেট আস রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস ইউজিং ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম। ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমের কমা কীভাবে বসাতে হয় সেটা আগে জানতে হবে, দেন আমরা ওয়ার্ডে লিখব। ইন্টারন্যাশনাল কমা সিস্টেমের ক্ষেত্রে আমরা এর আগে বলেছি ন্যাশনালের ক্ষেত্রে 3টা ডিজিটের পরে একটা কমা, 2টা ডিজিটের পরে একটা কমা, কিন্তু ইন্টারন্যাশনালের ক্ষেত্রে সবসময় রাইট টু লেফটে যেতে হলে 3টা ডিজিটের পরে প্রথম কমা, আবার 3টা ডিজিটের পরে দ্বিতীয় কমা বসবে। এবং এখানে লাখ বলে কোনো শব্দ থাকবে না, ইট উইল বি মিলিয়ন। যেমন সেকেন্ড কমার পরে যে ডিজিটটা থাকবে দ্যাট উইল বি মিলিয়ন, দ্যাট ইজ 8 মিলিয়ন, রাইট? আর যেহেতু লাখ নাই তাহলে আমাকে বলতে হবে 1000, 405,000, তার মানে 405,731।
তাহলে এটা হবে 8,405,731, এটা হবে ইন ওয়ার্ডস। এরপরে দেখো, লেট আস অ্যারেঞ্জ ইন অর্ডার বাই ইউজিং সিম্বলস লার্জার টু স্মলার। লার্জার টু স্মলার কীভাবে সাজাতে হয় আমরা এর আগের ভিডিওতে তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে বলেছি। দেখি আগে এখানে 5টা ডিজিটের মধ্যে সবচেয়ে বড় ডিজিট কোনটা দেখছি আমরা এখানে। 2টা ডিজিট হচ্ছে 5 ডিজিটের। তো 5 ডিজিটের যে 2টা নাম্বার আছে তার মধ্যে কোনটা বড়? তার মধ্যে 8 যেহেতু বড়, তাহলে 8 2 এই সংখ্যাটা সবচেয়ে বড়, তার মানে এই সবার আগে বসবে এইটা 8230 তারপরে বসবে 5 ডিজিটের সেকেন্ড নাম্বারটা 58209। ওকে, এরপরে দেখো 4 ডিজিটের আছে 2টা নাম্বার 10922410, তার মধ্যে কোনটা বড়? যেহেতু 2 হচ্ছে লেফট, মানে সবচেয়ে বামের সংখ্যাটা 2 আর এখানে 1, সো 2 ইজ লার্জার দেন 1, সো এরপরের সংখ্যাটা হচ্ছে 2410। তারপরে বসবে 1092, তারপরে যেটা আছে 3 ডিজিটে সেটা বসবে, রাইট? সো এভাবে আমরা লার্জার টু স্মলার সাজাবো। দেখো, আর তার উল্টাটা স্মলার টু লার্জার হলে আমরা ছোট থেকে বড় তার উল্টাটা করে দিব, এটা হবে তোমার স্মলার টু লার্জার। আচ্ছা, এরপরে আসো লেট আস কমপ্লিট দ্য প্যাটার্ন 07714 ড্যাশ 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 উইথ দ্য রুলস ড্যাশ। কীভাবে করেছি দেখো, 0-র সাথে 7 যোগ করলে হবে 7, 7-এর সাথে 7 যোগ করলে 14, তাহলে 14-এর সাথে 7 যোগ করলে 21, 21-এর সাথে 14 যোগ করলে হবে 35, 35-এর সাথে 20 যোগ করলে হবে 56। এই প্যাটার্নে আমরা যাবো। তার মানে কি, রুলস হচ্ছে অ্যাডিং প্রিভিয়াস 2 ডিজিট, রাইট? এখানে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে 21, 35, 56, এটা হচ্ছে আমার রুলস। ওকে, এরপরে আসো পেজ 21, লেট আস ডু হোয়াট ইজ দ্য প্লেস বিল অফ 2 ইন দ্য নাম্বার 72510, ones, tens, hundreds, thousands, তাহলে thousands হচ্ছে 2 এর প্লেস ভ্যালু। If the largest number is formed by the digit 0983, what will be the place value of 8? আমরা এটাকে যদি লার্জেস্ট নাম্বার বানাই তাহলে 9830 হলো এটার লার্জেস্ট নাম্বার, তাহলে 8 এর প্লেস ভ্যালু হলো হান্ড্রেডস, তাহলে 8 হলো 100। সি ইজ দ্য আনসার। How many digits are there in 27,534? 27 lakh 500, 27 লাখ, তার মানে হলো থাউজেন্ডস করে কিছু নাই, 534, তার মানে 7 ডিজিট, তাই না? What is the largest even number formed by the digit 488607? ইভেন নাম্বার মানে সবার শেষে একটা ইভেন নাম্বার থাকবে, তাহলে এখানে লার্জেস্ট নাম্বার কি 8876400, একটা ইভেন নাম্বার, এটা হবে আনসার। Rothi wrote the smallest 5-digit number and asked Shati to write the number prior to it. The 5 digit smallest number কি? 5 digit smallest number হলো 1 এর পরে 4টা 0, 4টা 0, তার মানে 10,000। তো 10,000 এর প্রায়র নাম্বার মানে আগের নাম্বারটা কত? 9,999। ওকে, এবার আসো 2 নাম্বারটা হচ্ছে লেট আস রিড অ্যালাউড, রাইট ইন ওয়ার্ডস অ্যান্ড ফাইন্ড দ্য প্লেস ভ্যালুস। ওয়ার্ডসে লিখতে হলে আমাকে কমা আগে বসাইতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে 6টা ডিজিটে, তার মানে লাক্স, 9,68,556। প্লেস ভ্যালু কীভাবে লিখবো আমরা? 6, দেখো এই যে 6 ones, 5 tens, 50, 500s, 500, 8,000s, 8,000, 6 অজুটস, 60,000, 6 অজুটস মানে 6টা 10, 10,000, 60,000, আর 9 lakhs, 9 lakhs, ইট ইজ দ্য প্লেস ভ্যালু। এরপরে হচ্ছে 8169,290, তার মানে আমি কমা বসাইলাম, তার মানে কি 81,60,990,
9,290, তাই না? এটা এখানে লেখা হয় না, 81 lakhs 69,290। তাহলে প্লেস ভ্যালু কি দেখো, 0 হচ্ছে ওয়ান্স, 9 হলো টেন্স, 2 হলো হান্ড্রেডস, 9 হলো আবার থাউজেন্ড, 6 হলো অজুটস, 1 হলো লাক্স, 8 হলো নিজুটস, তাই না? নিজুটস মানে কি? নিজুটস মানে হলো 8 নিজুটস মানে 10 লাক্স, তার মানে হলো 80 লাক্স, রাইট? কমা এখানে বসবে। এরপর আসো, এখানে 8টা ডিজিট, সো ইটস ইন ক্রোর। 2 crore 89 lakhs 16,782। প্লেস ভ্যালু কীভাবে হবে? 2 ones 8 tens 700 6 thousands 1 অজুটস 9 lakhs 8 নিজুটস 2 crores। কীভাবে তোমরা এটা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এখানে কমাটা আমরা ঠিকমতো বসাতে পারি না, এটা কমা এখানে হবে, এটা ইন্টারন্যাশনাল সিস্টেমে হয়ে গেছে, আর এটা হবে এখানে, তার মানে কি 2 crore 2 lakhs 2022, 2 crore 2 lakh 2022, রাইট? প্লেস ভ্যালু আমরা কীভাবে বসাবো? 2 ones 2 tens 0 hundreds 2 thousands 0 অজুটস 2 lakhs 0 নিজুটস 2 crores, এভাবে বসাবো আমরা। ওকে ওকে, তাহলে এখানে আমরা কমা যদি বসাই, এভাবে বসাবো। Let us write the numbers in digits and words. Number made up of 69,000. ডিজিটে কী হবে? 69,000, মানে তিনটা শূন্য বসবে। ওয়ার্ডস হলো 69,000। নাম্বার মেড আপ অফ 100 lakhs। 100 lakhs মানে কি? 100-এর পরে 5টা জিরো বসবে, তার মানে কি এখানে টোটাল কয়টা ডিজিট হলো তাহলে? 5 6 7 8, তাহলে 1 crore। এটা ওয়ার্ডসে লিখলে হবে 1 crore। নাম্বার মেড আপ অফ 2,000, তার মানে কি 2000-এর পরে আরও 3টা জিরো বসবে, তাই না? 2000-এর পরে আরও 3টা জিরো বসবে, তাহলে মোট 60টা ডিজিট হলো। 60টা ডিজিট মানে কি? আমরা বলছি এটাকে লাক্স, 20 lakhs, রাইট? 4 নম্বরটা ইম্পর্টেন্ট। নাম্বারস made up of 12 lakhs 12 thousands 12 hundreds and 12। তার মানে 12 lakhs মানে কি? 12 lakh, 12,000 মানে 12,000, 12 hundreds 1200 and 12। এখন এই 4টা ডিজিটকে যোগ করলে হবে 1213212। তাহলে এটাকে যদি ওয়ার্ডসে লিখি আমরা, ওয়ার্ডসে লিখলে কি হবে? 12 lakh, কমাটা এখানে হবে 12,13,212। ওকে, দেখো, ফলোইং দ্য এক্সাম্পল লেট আস পুট দ্য নাম্বারস ইন দ্য কারেক্ট প্লেস। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে বইয়ের মধ্যে, দেখবে তোমরা। এই যে এখন এইভাবে তোমাদেরকে এই দুটো অঙ্ক করতে হবে, কি প্লেস ভ্যালুতে বসাতে হবে। এখানে 3 প্লেস ভ্যালু হবে ওয়ান্স, 4 হবে টেন্স, 0 হবে হান্ড্রেডস, 9 হবে থাউজেন্ডস, 1 হবে অজুটস, 7 হবে লাক্স, 6 হবে নিজুটস। কীভাবে? এখানে 8টা ডিজিট, মানে 8 crore 7 নিজুটস 2 lakhs 9 অজুটস 1,700 5 tens 5 ones। এভাবে আমাদেরকে এটা করতে হবে। লেট আস পুট দ্য কমা ইন দ্য কারেক্ট প্লেস। আমরা কমা কীভাবে বসাতে বলেছি? রাইট থেকে লেফটে 3টে সংখ্যার পরে একটা কমা, তারপরে 2টে সংখ্যার পরে একটা কমা, তারপরে 2টে সংখ্যার পরে একটা কমা। একইভাবে এটাও রাইট থেকে লেফটে 3টে সংখ্যার পরে কমা, তারপরে 2টে সংখ্যার পরে, তারপর 2টে সংখ্যার পরে কমা। এখানেও তাই, 3টে সংখ্যার পরে কমা, 2টে সংখ্যার পরে কমা, আবার 2টে সংখ্যার পরে কমা। ওকে ওকে, এবার আসো পেজ নাম্বার 22-তে কী বলছে। Let us compare the numbers below and put less than, greater than or equal sign। এখানে দেখো কোনটা বড়, দুইটাই হলো 5 ডিজিটের নাম্বার।
8 হচ্ছে লার্জেস্ট নাম্বার সমান পরের দুটো সংখ্যার মধ্যে 9 ইজ গ্রেটার, তার মানে কি 8943 ইজ গ্রেটার দেন 87437। এখানে দেখো 5 ডিজিটের দুটো সংখ্যা, দুটো নাম্বার, প্রথম চারটা ডিজিটই সমান, লাস্টের ডিজিটটা এখানে 0 এখানে 1, তার মানে কি দিস ওয়ান ইজ লার্জার, রাইট? সো এটা হবে আনসার। 3 নাম্বার দেখো, এটা 6 ডিজিটের সংখ্যা, এটাও 6 ডিজিটের নাম্বার, তাহলে কোনটা বড়? দেখি আমরা 2 ইজ ইকুয়াল 8 9 9 ইজ গ্রেটার দেন 8, সো দিস ওয়ান ইজ লার্জার। এখানে আসো 63892, এখানে 6 ডিজিট, এখানে হলো 7 ডিজিট, তাহলে 7 ডিজিট যেটা সেটা বড়, তাই না? তো দিস ওয়ান ইজ গ্রেটার। ওকে, এরপরেরটাতে আসো, দুইটাই 8 ডিজিটের এবং দুইটাই সমান, ইজ ইকুয়াল টু। এখানে আসো 6 নাম্বারটা, এটা 8 ডিজিটের, এটা হলো 7 ডিজিটের, সো 8 ডিজিটের সংখ্যা বড়, সো দিস ওয়ান ইজ লার্জার। Okay, let us build number using all the cards below. Let us build the largest number. Largest number কিভাবে আমরা তৈরি করব? এখানে যে কার্ডের মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলোকে বড় থেকে ছোট, মানে লার্জেস্ট টু স্মলেস্ট। তার মানে এখানে লার্জেস্ট হলো 8, দেন 6, দেন 5 3 2 0, স্মলেস্ট হবে তার উল্টাটা, তাই না? দেখো 865320, এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বার কি? উল্টাটা হবে 02358, কিন্তু 0 দিয়ে আমরা কোনো নাম্বার স্টার্ট করতে পারি না, সো 0 পরের সংখ্যাটাকে শুরু করতে হবে। 2 হচ্ছে 0 পরের সংখ্যা, তো সংখ্যাটা হবে এরকম 203568, 203568, দিস ইজ দ্য স্মলেস্ট নাম্বার। এবার বলছে লার্জেস্ট অড নাম্বার। অড নাম্বার মানে লাস্ট শেষ সংখ্যাটা, শেষ ডিজিটটা হবে odd number, right? So if you put the last number odd, দেখতে হবে কয়টা odd number আছে। এখানে আমরা দেখছি odd number আছে কোনটা কোনটা, দেখো তো 3 5, এই দুটো হচ্ছে odd number। তার মানে লার্জেস্ট odd number যদি হয় তাহলে লাস্টের odd number হবে the smallest one, ছোট odd numberটা শেষে বসবে। তাহলে লার্জেস্ট নাম্বার যদি করতে হয় 865203। এরপরে কি বলছে স্মলেস্ট অড নাম্বার। স্মলেস্ট অড নাম্বার যদি করতে হয় তাহলে স্মলেস্ট নাম্বার বের করব, অড নাম্বারের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা লাস্টে বসবে। তো এখানে 3 আর 5 হচ্ছে অড, তাহলে 5 সবচেয়ে বড় অড নাম্বার, সো 5 উইল বি ইন দ্য লাস্ট ডিজিট ইন ওয়ান্স প্লেস। So 203685, this is the smallest odd number. Okay, I hope তোমরা বুঝতে পেরেছো। The population of some districts are as per 2024 census is given below. Let us arrange the numbers from the smallest to largest. Find which district has the highest population and which district has the lowest population. আচ্ছা, বইয়ের মধ্যে 5টা জেলার পপুলেশন দেওয়া আছে, টাঙ্গাইল, যশোর, মাগুরা, খাগড়াছড়ি অ্যান্ড খুলনা। বলছে আমাদেরকে লার্জেস্ট টু স্মলেস্ট, মানে স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ছোটো থেকে বড়। তাহলে এখানে আমরা ছোট থেকে যদি বড় সাজাই, খাগড়াছড়ি হলো সবচেয়ে ছোট, দেন মাগুরা, দেন খুলনা, যশোর, টাঙ্গাইল। আচ্ছা, হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন? লোয়েস্ট পপুলেশন আছে কার? খাগড়াছড়ি, তাই না? হাইয়েস্ট হলো টাঙ্গাইল, লোয়েস্ট হলো খাগড়াছড়ি। Okay. Let us collect the population data of 8 divisions of Bangladesh from various sources and arrange the numbers from larger to smaller. আমাদের দেশে 8 ডিভিশনের পপুলেশন কত সেটা আমাদেরকে ইন্টারনেট থেকে বের করতে বলেছে। আমরা 22 সালের সেন্সাস অনুযায়ী ঢাকা ডিভিশনে পেয়েছি হলো 4,42,15,102। চিটাগং ডিভিশনে পেয়েছি 3,32,02,326। এইভাবে আমরা সবগুলা পেয়েছি। এখন বলছে অ্যারেঞ্জ দ্য নাম্বারস ফ্রম লার্জার টু স্মলার। সবচেয়ে বেশি হলো ঢাকা ডিভিশন, দেন চট্টগ্রাম, দেন রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল।
তার মানে কোন ডিভিশনে সবচেয়ে বেশি আছে? ঢাকা ডিভিশন। আর কম আছে হলো বরিশাল ডিভিশনে। ওকে, এবার আসলে লেট আস কমপ্লিট দ্য প্যাটার্ন। 9, 18, 27, 36, তার মানে কি 9 করে বাড়ছে, তাই না? 45, 54। এখানে কি হচ্ছে দেখো, 48, 40, 32, 24, মানে 8 করে কমছে। তার মানে এখানে কি হবে 16, আর এখানে হবে 8। 178, 172, তার মানে 6 করে কমছে, তাই না? তাহলে 150, 48, 142। এখানে 5 করে বাড়ছে, 25, 30, 35, 40, 50, 55 এভাবে আসবে। Let us build a pattern that starts with 0 and the rule is +8 with the previous number. আমাদের 0 থেকে শুরু করতে হবে, পরবর্তী সংখ্যাগুলো 8 করে বাড়তে থাকবে। তাহলে 0, 8, 16, 24, 32 এভাবে করে 64, 72 এভাবে করে বাড়তে থাকবে। সো এই হলো তোমাদের অনুশীলনী অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে how to write place values, numbers in words, how to write numbers in digits, how to put the commas, number patterns, comparing the numbers. This is very important for you. I hope যে তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।